আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমরা আজকে আলোচনা করতে চাই অন্যায়ের সহযোগী না হতে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো কি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা দেখি বিভিন্ন সময় মানুষ এমন কোনো কাজের সাথে জড়িত হয়, এমন কোনো লেখার সাথে, এমন সাক্ষীর সাথে অথবা এমন লেনদেনের সাথে যেই লেনদেন করবার ব্যাপারে কোরআনুল কারিমে নিষেধাজ্ঞা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আসলে তারপরেও আমরা ওই সকল দল, ওই সকল সংগঠন, ওই সকল কাজের সাথে আমরা এমনভাবে জড়িত হয়ে যাই মনে হচ্ছে ভালো করছি, আসলে মূলত সেটি কোরআন ও হাদিসের দৃষ্টিতে ভালো নয়। আর সেই বিষয়গুলো কি বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হলো, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথা লিখলে আমরা আপনার প্রশ্ন পেয়ে যাব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার থাকবো পুরো আয়োজন জুড়ে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে যে শুরুতে আমরা আসি যে অন্যায়ের প্রতিবাদ করা এটা অন্যতম একটা ইবাদত, সেটি কীভাবে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই বিষয়ে অনেক আয়াত বলেছেন, অনেক ঘোষণা দিয়েছেন যে তোমরা অন্যায় কাজ করো না, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যার সাথে সত্য মিশ্রিত করো না। এভাবে অন্যায় কাজ না করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। কোরআন মাজিদে আসছে, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনকুম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে বড় বড় অপরাধগুলো করতে নিষেধ করেছি, সেই বড় বড় অপরাধগুলো যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের ছোট ছোট অপরাধগুলো এমনিতেই মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক জান্নাতে প্রবেশ করাবো। তাহলে বড় বড় অন্যায় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই অন্যায়ের সহযোগী হতেও নিষেধ করেছেন। যেমন বড় অন্যায়ের মধ্যে রয়েছে শিরক করা। শিরক করা যাবে না, মিথ্যা কথা বলা, মানুষ খুন করা, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই জাতীয় অপরাধগুলো রয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। তোমরা ভালো কাজ, সওয়াবের কাজ এবং তাকওয়ার কাজ, আল্লাহর ভয় যে কাজে রয়েছে সেই কাজগুলো তোমরা একে অপরকে সহযোগিতা করো সেই কাজে, এবং যেই কাজগুলো পাপের কাজ এবং পরস্পরের শত্রুতার সৃষ্টি করে সেই কাজগুলো তোমরা একে অপরকে সহযোগিতা করবে না এবং আল্লাহকে ভয় করবে। সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম মিন বা'দ। একজন মুমিন পুরুষ, একজন মুমিন মহিলা একজন আর একজনের সহযোগী। এর বিপরীতে আবার বলা হয়েছে একজন মুনাফিক, কপট বিশ্বাসী, যার উপরে বিশ্বাসের কথা বোঝা যায়, ভিতরে অন্যরকম, তারা একজন আর একজনের অপরাধের সহযোগী। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কাজগুলো, যে কাজগুলো অপরাধ রয়েছে সেই কাজগুলো করতে নিষেধ করেছেন। অনেক সুন্দরভাবে বলেছেন, মান মাশা মা'a যালিমিন লিয়াকওয়িয়াহু ওয়া হুয়া ইয়া'লামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা আনিল ইসলাম। যে ব্যক্তি কোনো জুলুমকারী, অন্যায়কারী, অত্যাচারকারীকে সহযোগিতা করার জন্য তার সাথে থাকে এবং সে জানে যে লোকটা জুলুমকারী, অন্যায়কারী, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় নেয়, আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের কেউ নয়। তার মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। প্রতারণা করা, প্রতারণা ছোট বড় সবগুলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা বলেছেন। এমনকি আমরা যদি কোনো শিশুকে মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে ডাক দিই, আসো আসো এই নাও এই নাও, আসলে হাতে কিছু নাই এবং আমি তাকে কিছু দিচ্ছি না, সেটিও প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও একটা প্রতারণা। তোমরা শিশুদের সাথে এভাবে করবে না। এগুলো বড় অপরাধ। কারণ এই শিশু একবার হয়তো আসবে কিন্তু দ্বিতীয়বার বুঝে ফেলবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন
এবং দ্বিতীয়বার যখন বুঝে ফেলবে তখন কিন্তু সে আর আপনাকে বিশ্বাস করবে না, কারণ সে এখন খুলেকা আলাল ফিতরা, সে একটা স্বাভাবিক জীবনের উপরে জন্মগ্রহণ করেছে। সে এখন পর্যন্ত প্রতারণা, মিথ্যা এগুলো বুঝে নাই, কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রতারণার মতো আর অনেক বড় বড় গুনাহ আছে, এর থেকে বেঁচে থাকতে হবে। যে বিষয়টা জানতে চাইছিলাম যে অন্যায়ের প্রতিবাদ করা আসলে কেমন ইবাদত, যেটা আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করছি না। এটা একটা কঠিন কাজ, অন্যায়ের প্রতিবাদ করা এটা অনেক কঠিন কাজ, এবং এটা না করলে ইমানের একেবারে নিম্ন পর্যায়ে থাকে। যেমন আপনি জানবেন, খুব প্রসিদ্ধ একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে অন্যায় কাজ দেখবে সে তার হাত দিয়ে, তার ক্ষমতা দিয়ে সেটাকে পরিবর্তন করে ন্যায় কাজে পরিণত করে দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সে এটা হাত দ্বারা ক্ষমতা দ্বারা করতে ব্যর্থ হয়, না পারে, তাহলে সে মুখ দ্বারা করবে, এটাকে পরিবর্তন করে দিবে। মুখের পরিবর্তনটা দুই ধরনের হতে পারে, একটা ভালো ভাষায় সহজে, আর একটা হলো কঠোর ভাষায়। যার যেরকম অবস্থান সে সেরকম। যিনি কঠোর ভাষা ব্যবহার করতে পারবেন না, যেহেতু তার পরিবেশ সেরকম নাই, তিনি কঠোর ভাষা ব্যবহার করবেন না, তিনি মোলায়েম ভাষা, নরম ভাষায়, নম্র ভাষায় করবেন। আবার যিনি কঠোর ভাষায় করতে পারেন, তিনি যদি নরম ভাষায় করেন, তাহলে এটার কিন্তু গুরুত্ব কমে যাবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, সে যদি হাত মুখ দিয়েও না পারে, ভাবে কালবিহি, সে অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করে দেবে, পরিবর্তন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে সতর্ক করেছেন, ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা কিন্তু ঈমানের দুর্বল অবস্থা। মুসলিম শরীফের এটা একটা সহিহ হাদিস। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আরও বলেছেন যে অন্যায়ের প্রতিবাদ করতে মানুষের ভয়, মানুষ তোমাকে ভয় দেখাবে, মানুষ তোমাকে ক্ষতিগ্রস্ত করবে, এই ভয়ে তুমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে চুপ না থাকো। এই কথা বলার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত লম্বা একটি হাদিসে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা শুনে কেঁদে ফেলেছেন। কেন? তিনি বলছেন, আমরা অনেক জায়গায় মানুষের ভয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই, তাহলে আমরা কোথায় আছি? আল্লাহু আকবার, কঠিন অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিসে এই কথাগুলো বলছিলেন। আসরের পরে তিনি কথাগুলো বলা শুরু করেছেন। আর আসরের পর বলতে আমাদের দেশি আসরের কথা বললে একটু সময়ের বিষয় থেকে আমরা একটু কম বুঝবো। এটা আমাদেরকে বুঝতে হবে যে মক্কা মদিনায় যে সময় আসরের নামাজ পড়ে আমাদের ঠিক 1 ঘন্টা আগে। আমরা এখন যেমন 4টায় পড়ি, তারা ঠিক 3টায় আসরের নামাজ পড়ে। তাহলে 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে সমস্ত অন্যায় অনাচার চলবে সেইগুলার বিষয় বলতেছিলেন। সেইটার মধ্যে এই কথাটাও আছে যে প্রত্যেক ব্যক্তি যারা অন্যায় অনাচার করে, ধোঁকাবাজি করে, ইউগরাসু আলা ইস্তিহি, তার পিছনে একটা পতাকা টানানো থাকবে, বেকদ্রে গদরাতিহি ফিদ দুনিয়া, দুনিয়ায় সে কত প্রতারণা করছে, কত অন্যায় কাজ করছে, কত জুলুম করেছে, সেইটার পরিমাণ অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটা গ্যারান্টি ক্লজ দিয়েছেন, একটা কঠিন কথা বলেছেন নির্দিষ্ট কিছু লোকের জন্য। ওয়ালা গাদরা আকবারু মিন গাদরি আমিরিল আম্মা, রাষ্ট্রের প্রধান ক্ষমতাধর ব্যক্তির চাইতে কেউ সবচাইতে বেশি অন্যায় কাজ করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রের যিনি প্রধান ক্ষমতাধর ব্যক্তি থাকেন, তিনি এই অন্যায় কাজগুলো সবচাইতে বেশি করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তো এই হাদিসেরই এক পর্যায়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে কেঁদে ফেলছেন যে আমরা অনেক ক্ষেত্রেই মানুষের ভয়কে, লোকে আমাকে কি বলবে এই কথা চিন্তা করে আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। অথচ এই অন্যায়ের প্রতিবাদ একজন না করতে অন্যায় ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কেও বলেছেন যে তোমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করো, তাহলে লা ইউশিকান্না আলাইকুম গাদাবুম মিনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আমভাবে, পাইকারিভাবে তোমাদের উপরে গজব নাজিল করবেন, আল্লাহর অভিশাপ নাজিল করবেন। খুব কঠিন কথা বলেছেন যে আসলে হাদিস থেকে তোমরা কেউ নিস্তার পাবে না। তাহলে অন্যায় যেখানে হবে, অন্যায় আসলে প্রতিবাদ করতে হবে, এটা ঈমানের দাবি, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়গুলোর প্রতিবাদ যথাযথভাবে করবার তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দান করুন। আপনার কাছে আবারও আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে আবার যুক্ত হবেন।
বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি বা আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ আবুল কাসেম গাজী। শেখ, আপনি কথা বলছিলেন যে আসলে অন্যায় প্রতিবাদ করা উচিত। আমরা জানি বা সমাজে প্রচলিত আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী। আসলে কিভাবে? হ্যাঁ, এটা তো সঠিক কথাই, কোরআনের কথাও এটাই, লা জুলম লা আজলিমু ওয়ালা উজলামু লা ইউজলামুন ওয়ালা ইয়াজলিমুন। কোরআন মাজিদেও আছে আহুম লা ইউজলামুন। কোরআন মাজিদেও এইভাবে বলা হয়েছে যে তুমি জুলুম করবে না, তোমার উপরে কাউকে জুলুম করতে দিবে না। তাহলে একজনে জুলুম করলে আমি দিব না, তার মানে কি? প্রতিবাদ করতে হবে আমাকে যে কোনোভাবে, আত্মরক্ষার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, যেভাবেই হোক যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর সেই অন্যায়ের মাত্রা যেরকম হবে সেই মাত্রা অনুসারে যার যেরকম শক্তি ক্ষমতা আছে সেইভাবেই সে প্রতিবাদ করবে। এটাই কোরআন এবং হাদিসের কথা। আচ্ছা আচ্ছা, অন্যায়ের প্রতিবাদ না করলে তার কী ধরনের শাস্তি হতে পারে পরে? সেটা যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হাদিসটা খুব মারাত্মক। যে অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় তাহলে আল্লাহ ওই এলাকায় যারা আছে, যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং পারে না মিলে ঝিলে, তাদের উপরে আল্লাহ পাইকারিভাবে গজব নাজিল করবেন, শাস্তি দিবেন। তখন কিন্তু এই যারা প্রতিবাদ করেছে, মানে করতে পারছে বা পারে নাই, সবার উপরে এই গজবটা আসবে। তখন এই যারা অন্যায় করে নাই তাদের বিষয়ে কী বলা হবে? তাদের বিষয়ে বলা হবে এটা যে তারা অন্যায়ের প্রতিবাদ কেন করলো না, এই জন্য তাদের উপরে শাস্তি আসছে। সুতরাং একটা আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে যদি আল্লাহর গজব আসে তো আল্লাহর অলিকেও ছাড়ে না। তো আল্লাহর অলিকে ছাড়ে নাই কেন? যে আল্লাহর অলি শুধু যদি বসে থাকেন, কোনো অন্যায়ের প্রতিবাদ না করেন, বরং অন্যায়ের সহযোগী হয়ে যান, অন্যায়কে সমর্থন করেন, মৌন সমর্থন অথবা যেভাবেই হোক, তাহলে সেটা কিন্তু তার জন্য ঠিক না। এজন্য তার উপরেও গজবটা আসবে। এটা আমাদের জানার থাকার কথা যে এক এলাকায় পাপের কাজ হতো, সেই এলাকার ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন যে জর্ডানের একটা জায়গা, ডেড সি নামে, যেখানে সেখানে পুরুষরা পুরুষদের সাথে জৈবিক চাহিদা পূরণ করত, তখন ওই জায়গাটা উল্টিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে তাইলে এখানে যারা অপরাধ করছে আর করে নাই তাদের সবাইকে উল্টিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? যে ওরা কেন প্রতিবাদ করে নাই, সেই জন্য সবাই এই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইউশিকান্না আযাবান আলাইহিম, তাদের উপরে পাইকারিভাবে আযাব দেয়া হবে। এটা হাদিস শরীফে এসেছে। তার মানে হলে কথা বলে না যে দেশে বালা আসলে পীরের গায়ে লাগে, পীরের গায়ে লাগে। আমাদের দেশে যেটা বলছেন পীরের গায়ে লাগে, অর্থাৎ পীরকে কিন্তু আমাদের দেশে খুব ভালো পবিত্র মানুষ মনে করা হয়, কিন্তু বালা মুসিবত আসলে তার উপরেও আসে। এই যেমন মহামারী করোনা, এটা কিন্তু ভালো মন্দ ছোট বড় সবাই কিন্তু আতঙ্কিত ছিল। কে কে মারা গেছে তা আমি জানি না, বলতে পারবো না। ৭৫ লক্ষ মানুষ সারা দুনিয়াতে মারা গেছে। সুতরাং এই গজবগুলো যখন আসে, এগুলো যদি এরকম হয় যে অন্যায়ের প্রতিবাদ না করার কারণে, তাহলে কিন্তু সবার উপরেই আসবে। জি, আমরা অন্যায়ের প্রতিবাদের কথা বলছিলাম। আপনি আমাদেরকে এবারও জানাবেন যে আমাদের সমাজে বা আমাদের দেশে বা দেশে প্রবাসে অনেক মানুষ এমন আছেন যারা কোনো একটা রাজনৈতিক দল কেমনভাবে ভালোবাসেন, যদিও তার দলের লোকেরা কখনো কোনো অন্যায় করে, খুন গুম, তারপরে রাহাজানি কিংবা ধর্ষণ কিংবা টাকা আত্মসাৎ, কারো ইজ্জত লুণ্ঠন, এরকম নানা রকম অপকর্ম করে। তিনি বলছেন যে স্যার আমি তো করি নাই, কিন্তু আমি তাদেরকে ব্যক্তি হিসেবে ভালো মনে করি, হয়তো বা তার দল করে থাকতে পারে। কিন্তু এইরকম কোনো দলের অনুসারী হলে পরে পরকালে তার কোনো জবাব দিতে হবে কিনা বা তার কোনো শাস্তি হবে কিনা? যে আমি করি নাই বা আমার অমুকে করে নাই, এইটা মূলত না, বা আমি দেখি নাই, এরকম কথা বলে থাকে। যে আপনি যেটা বলছেন সহজ কথা হলো দলীয়ভাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে, দলের ছোট বড়, দল বা গোষ্ঠীর ছোট বড় সবাই কিন্তু প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, মৌনভাবে হলেও সেটা সমর্থন করে, কারণ সে তার দলকে সমর্থন করে। আর দল অন্যায় করলে তখন চুপ থাকে, আর দল যদি এই অন্যায়গুলো করে তখন ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ধরনের কোনো সুযোগ নেই। সুযোগটা হলো, এই সমস্ত লোকদের সমস্যাটা হলো এই যে সমস্ত লোক কিন্তু যখন বিপদ আসে তখন কিন্তু কেউ কারো দিকে ফিরে তাকায় না, তাকানোর সুযোগ থাকে না। আল্লাহ কিন্তু সেই কথাটা বলেছেন যে শুধু দল নয়, আপন লোকও ওই সময় সরে যাবে। কোরআন মাজিদে আছে সূরা আবাসার মধ্যে যে এক সময় ভাই ভাইয়ের থেকে ইয়াউমে ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে সরে যাবে, উম্মিহি ও আবিহি। এখানে একটা সিরিয়াল আছে
মায়ের থেকে সরে যাবে, বাবার থেকে সরে যাবে, সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী থেকে সরে যাবে, তার সন্তান থেকে, সিরিয়াল বলা হয়েছে কিন্তু। অর্থাৎ আমরা বিপদ আপদে পড়লে ভাই ভাইয়ের সহযোগিতা করি, এই জন্য আল্লাহ প্রথমে বলছে ভাই থাকবে না। এরপর মাতা পিতা, এই মায়ের কিন্তু দরদ বেশি, এই জন্য বলছে মাও সরে যাবে। তারপর বলছে পিতার দরদ একটু কম পিতা মায়ের তুলনায়, তো তিনিও থাকবেন না। এরপর বলছে স্ত্রী কিন্তু একসময় খুব আপন থাকে, এবার যখন সন্তানাদি হয় তখন কিন্তু সন্তানের প্রতি নজর যায়। তো এই সবাই কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মার, বিপদ থেকে সবাই সরে যায়। তো এই অন্যায় যখন কেউ করে, সেই অন্যায়ের বিপদ আসলে কেউ কিন্তু কারো দিকে ফিরে তাকাবে না। কিন্তু এখন দলীয়ভাবে যদি সমর্থন করে তাহলে সময়কালে কিন্তু সে থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন যে তুমি তো কিন্তু থাকতে পারবা না, পা থাকবা না। এবং অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দেন। সূরা বাকারার মধ্যে বলা হয়েছে ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব, যখন তারা শাস্তি দেখবে সামনে তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে আরেকবার চান্স দেন দুনিয়াতে, আমরা কোনো অন্যায় কাজ করব না, এবং যাদের পিছনে আমরা হাঁটছি, যাদেরকে সমর্থন করছি, যাদেরকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করছি, ওদের ধারে কাছে আমরা যাব না। সূরা ইব্রাহিমে বলা হয়েছে যে আল্লাহ আমাদেরকে আরেকবার সময় দেন, আমরা নুজিব দাওয়াতাকা, আপনার কথা শুনবো, ও নাত্তাবির রসুলদেরকে অনুসরণ করব। অন্য আয়াতে বলা হয়েছে তাহলে চোখ কান খোলা রেখে আসলে এমন দলের অনুসারী হওয়া যাবে না যে দল কোনো ক্রমে অনুসারী করে অন্যায় করে বেড়ায়, তাদের থেকে আল্লাহ আমার দল যদি অন্যায় করে আমি সেই অন্যায় সমর্থন করতে পারবো না। কারণ যদি আমি অন্যায় সমর্থন করি তাহলে ওই লোকটা অন্যায় করে যা অপরাধী হয়েছে আমি সমর্থন করেও তার সেই সমান অপরাধী হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হেফাজত করুন এরকম কাজ থেকে। শেখ, এবার যদি আপনার দল প্রসঙ্গে যদি কথায় আসলো, একজন মুসলিম হিসেবে কোনো দলে না গিয়ে নিজে শুধুমাত্র নামাজ করবে, হজ করবে, জাকাত দেবে, কারো কাছে যাবে না, বা এরকম বিচ্ছিন্ন থাকার সুযোগ আছে কিনা? এইটা কোনো হাদিসে আছে যে যখন আপনি সমাজের মানুষের মধ্যে থাকলে আপনার ঈমান রক্ষা করার কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি আপনার মেষ ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবেন, ওগুলো চড়াবেন, ওগুলোর দুধ দিয়ে আপনার জীবিকা নির্বাহের ব্যবস্থা করবেন, নিজে দুধ পান করে বাঁচবেন, সংসার বাঁচাবেন। কিন্তু মানুষের সাথে সংস্রব যদি থাকে, মিলেমিশে সমাজে থাকেন, তাহলে আপনার ঈমান বাঁচবে না। এটার একটা ক্যাটাগরি। কিন্তু আগেই তো আপনি এই দিকে যাবেন না, আগে আপনি নিজে বাঁচার চেষ্টা করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন, সমাজ বাঁচাবেন। কারণ ওইটাতে একদম শেষ পর্যায়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে। কিন্তু আগে তো আপনাকে অন্যায়ের প্রতিবাদ করে সমাজ পরিবেশ ভালো রাখতে হবে, এবং সেই পরিবেশে আপনার সন্তানাদি আপনার ভবিষ্যৎ নিয়ে বাঁচতে হবে, তাদের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনি যদি আগেই ওই লাইনে চলে যান তাহলে তো আমরা সবাই নিজে বাঁচি বলে সরে গেলে তো অন্যায় কমবে না, অন্যায় বেড়েই চলবে। সুতরাং এই কাজগুলো এইভাবে করতে হবে যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করলে এগুলো কমে যাবে। কিন্তু অন্যায় আপনি নির্মূল করতে পারবেন না। অনেকে বলেন আমরা অন্যায় নির্মূল করব, দুর্নীতি নির্মূল করব, নির্মূল করতে আপনি পারবেন না। দুনিয়াতে কোরআন মাজিদে চুরির অপরাধের শাস্তি আসছে, ডাকাতির শাস্তি আসছে, মানুষ খুনের শাস্তি আসছে, অন্যান্য ছোটোখাটো অন্যায়ের শাস্তির কথা বলা হয়েছে। তার মানে ইসলামী পরিবেশ হলে তো কেউ অন্যায় করবে না, তাহলে শাস্তি আসলো কেন? না, অন্যায় কিছু লোকে করবে। জি, আমরা বুঝতে পেরেছি। শেখ, এবারে যদি আপনি আমাদেরকে জানান যে তাহলে একজন মুসলিম হিসাবে যদি আমি এই সমাজে থাকতে চাই, তাহলে ইমানদারদের দলের সাথে আমাকে থাকা যদি জরুরি হয়, প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোন মানদণ্ড ফলো করলে আমি বুঝতে পারবো এরা হকের সাথে আছে? সেই মানদণ্ড বলেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই মানদণ্ড সম্পর্কে ওলামায়ে কেরাম বলেছেন। কি বলেছেন? বিদগ্ধ ওলামায়ে কেরাম বলেছেন, যখন আপনি দেখবেন ইসলামের শত্রুরা কোন দল বা কোন গোষ্ঠীর লোকেদের সবচেয়ে বেশি বিরোধিতা করে, ইসলামের 1 নম্বর দুশমন যারা নাস্তিক, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা মানে আপনি মুসলমান হিসেবে তো যে কোনো একটা ইসলামী দলের সাথে থাকবেন, কোন ইসলামী দলটা সবচেয়ে বেশি বিরোধিতা করে আপনি বুঝতে পারবেন যে এই ইসলামী দলটা বেশি হকের উপরে আছে এবং তারা ন্যায়ের উপরে আছে। এটা হলো একটা মানদণ্ড। আর আপনাকে মিনিমাম জ্ঞান থাকতে হবে। এই মিনিমাম জ্ঞান দিয়ে আপনাকে বুঝতে হবে যে ন্যায়ের উপরে কারা আছে। এই ন্যায়ের উপরে যারা থাকবে তাদেরকে আপনাকে ফলো করতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, এবং তাদের সাথে থেকে সামষ্টিকভাবে ঈমান আমল রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে কোনো একটি ইসলামী দলকে তো অবশ্যই তাহলে সাপোর্ট করতে হবে। অবশ্যই একজন মুসলমান একটা ইসলামী দলেরই সাপোর্ট করবেন, সেই দলের সাথে থাকবেন। তার ঈমান যদি
তিনি যদি একজন মুসলমান দাবি করেন তাহলে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু তার নেতা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তার নেতা রমজান মাসে রোজা রাখেন না, কিন্তু তাহলে আপনি তাহলে তাকে অনুসরণ করার সুযোগ নেই, তাহলে অনুসরণ করার কোনো সুযোগ নেই। জি শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম যে আসলে অন্যায়ের সহযোগী না হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। সুতরাং আল্লাহ তাআলার এই বাণীকে সামনে রেখে এবং আমরা যে হাদিসগুলো আলোচনা শুনলাম সেই হাদিসের আলোকে যেন আমরা নিজের জীবনটাকে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং অন্যায় নিজে করবো না এবং অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করবো নিজের জায়গা থেকে, কখনো অন্যায়ের সহযোগী হওয়ার চেষ্টাই করবো না। এবং একজন মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে অবশ্যই একটি ইসলামিক দলের সাথে অবশ্যই আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখবো, যেই দলগুলো মানুষকে কোরআনের পথে আহ্বান করে, যেই দলগুলো মানুষের হাদিসের পথে আহ্বান করে, যেই মানুষের সার্বিকভাবে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দলের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।